এই পৃথিবীর প্রতিটি সভ্য বিচার ব্যবস্থার ভিত্তি হলো একটি চিরন্তন নীতি, এভরি অ্যাকিউজড ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। অভিযুক্ত প্রত্যেকেই নির্দোষ যতক্ষণ না আদালতে তাদের দোষ প্রমাণিত হয়। এই একটি লাইন, এই একটি নীতি আমাদের মানবিকতা এবং সভ্যতার মধ্যে সীমারেখা টেনে দেয়। এটি নিশ্চিত করে প্রত্যেক অভিযুক্ত ব্যক্তির একটি স্বাধীন ও নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে, যেখানে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় ও সুযোগ দিতে হবে, যা নিশ্চিত করে নিছক সন্দেহ বা গুজবের ভিত্তিতে নয়, বরং শুধুমাত্র অকাট্য প্রমাণের ভিত্তিতেই একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যেতে পারে। এই নীতিকে যখন লঙ্ঘন করা হয় তখনই জন্ম নেয় বর্বরতা, আর সেই বর্বরতার নাম হলো মব জাস্টিস। মব জাস্টিস এই আইনি ভিত্তিকে সম্পূর্ণভাবে অস্বীকার করে। এটি একটি মুহূর্তের আবেগ, একটি মিথ্যা গুজব বা ভিত্তিহীন সন্দেহের উপর ভিত্তি করে রায় দেয় এবং তাৎক্ষণিকভাবে চরম শাস্তি কার্যকর করে। এখানে বিচারক, জুরি এবং জল্লাদ সবকিছুই হয়ে ওঠে একদল উন্মত্ত জনতা। প্রবাদে যেমন বলা হয়, মব জাস্টিস ইজ অফেন এ কেস অফ হ্যাং দ্য ম্যান ফার্স্ট, ট্রাই হিম লেটার। প্রথমে ফাঁসিতে ঝোলাও, বিচার হবে পরে। কিন্তু প্রায়শই পরে বিচার করার আর সুযোগ থাকে না। এই দ্রুত ও আবেগতাড়িত বিচারের শিকার হয়েছেন এমন মানুষের উদাহরণ পৃথিবী জুড়ে অগণিত। এমনও কিছু লোমহর্ষক পরিণতি আছে যা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে রীতিমতো ঝড় তোলে। সময়টা 2019 সালের 20 জুলাই। ঢাকার বাড্ডার একটি প্রাইমারি স্কুলে 4 বছরের মেয়েকে ভর্তি করতে গিয়েছিলেন তাসলিমা বেগম নামের এক নারী। ছেলে ধরা বলে সন্দেহ করে স্কুল প্রাঙ্গণেই তাকে ঘিরে ধরে একদল লোক। এক পর্যায়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ওই নারীকে। পরবর্তীতে জানা যায় আসল ঘটনা, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কোটি মানুষ আফসোস করলেও আর কোনোদিন ফিরে আসবে না ছোট্ট তুবার মা। এমন অসংখ্য নজির রয়েছে ইতিহাসের পাতায়। পরিষ্কার করা যায় আরও কিছু দৃষ্টান্ত দিয়ে। 18 সেপ্টেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের FH হলে চোর সন্দেহে আটক হন তোফাজ্জল হোসেন নামের এক যুবক। আইনের কাছে সোপর্দ না করে তাকে জিজ্ঞাসাবাদের নামে স্ট্যাম্প দিয়ে নির্মমভাবে মারধর করে একদল শিক্ষার্থী। রাতের খাবার খাওয়ানোর পর আবারও চলে মারধর। অবস্থা খারাপ হয়, মধ্যরাতে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখান থেকে আর জীবিত ফেরেনি তোফাজ্জল। শুধু সন্দেহের বশে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের হাতে নির্মমভাবে নিহত হলেন এই তরুণ। এটি প্রমাণ করে আবেগে অন্ধ হলে শিক্ষিত মানুষও কতটা হিংস্র হয়ে উঠতে পারে। তোফাজ্জল বা রেনু কারো ক্ষেত্রেই নিরপরাধ হওয়ার সুযোগটুকু মেলেনি। তাদের জীবন কেড়ে নিয়েছে জনরোষ। এ তো গেল বাংলাদেশ। যদি পাশের দেশ ভারতে দেখি, সেখানেও এর নজির কম নেই। 2018 সালের জুন ভারতের আসামের এক গ্রামে ছড়িয়ে পড়ে গুজব, শিশু অপহরণকারী এসেছে গ্রামে। 2 যুবককে প্রমাণ ছাড়া ঘিরে ধরে জনতা পিটিয়ে হত্যা করে। পরে জানা যায় তারা পর্যটক, বন্ধুর বাড়ি যাচ্ছিলেন মাত্র। এ ঘটনা দেখায় গুজব এবং ভয়ের সংমিশ্রণে মানুষ কেমন করে অপরাধী প্রমাণ ছাড়াই জীবন শেষ করে দিতে পারে। মব জাস্টিস শুধু নির্দোষ মানুষকেই ক্ষতিগ্রস্ত করে না, সমাজের আস্থা ও শান্তি ধ্বংস করে। নাইজেরিয়ায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে রাস্তায় টেনে এনে পুড়িয়ে মারে জনতা। তার অপরাধ ছিল শুধু একটি ভুল খবরের ভিত্তিতে মানুষের সন্দেহ। মব জাস্টিসে কখনো বিচার হয় না, কখনো কেউ শোনে না। মানুষের মনে ভয় এবং রাগ এমন পর্যায়ে পৌঁছায় যেখানে মানবতার মূল্য হারিয়ে যায়। 20 শতাব্দীর প্রথম ভাগে যুক্তরাষ্ট্রে বহু আফ্রিকান কালো হওয়ায় অপরাধ এই যুক্তিতে লিঞ্চিংয়ের শিকার হন। তাদের কোনো বিচার হয়নি, শুধু রং ও স্নায়ুতন্ত্রের উপর ভিত্তি করে। এই ইতিহাস আমাদের দেখায় মব জাস্টিস কেবল বর্তমানের সমস্যা নয়, এটি সামাজিক বৈষম্যের উপর ভিত্তি করে কতটা হত্যার উৎস হতে পারে তা তুলে ধরে। যদি অভিযুক্ত ব্যক্তিটি নির্দোষ প্রমাণিত হয়, তখন কি উপায়? তার জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কি কারো আছে? মব জাস্টিস একবার জীবন নিলে সেই ভুল আর শুধরানোর কোনো সুযোগ থাকে না। মব জাস্টিস আইন বা বিচার নয়, এটি হলো সহিংসতা বা ভায়োলেন্স। এর মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না, বরং আইনের প্রতি মানুষের ভরসা আরও কমে যায়। সবচেয়ে বড় কথা, এর মধ্যে দিয়ে ভুলুণ্ঠিত হয় সভ্যতা ও মানবতা।